এসএসসির যে ব্যাচই হও না কেন আমাকে 10টা মিনিট সময় দাও। গতি অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ 10টা এমসিকিউ আমি তোমাকে পড়িয়ে দেব। এর মধ্য থেকে আসার সম্ভাবনা সর্বাধিক। আমাদের আজকের ক্লাসটি কিন্তু পাওয়ার্ড বাই এমসিকিউ ব্লাস্ট সিজন 1.2, যেটা আমাদের সমীকরণ একাডেমির প্রথম কোনো কোর্স আপনাদের জন্য, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচদের জন্য। সেই কোর্স সম্পর্কে একটু বলি। এমসিকিউ প্লাস সিজন 1.0 তে আমরা টোটাল 6টা সাবজেক্ট পড়াবো। 6টা সাবজেক্টের সিকিউ না এমসিকিউ। আমি আবারও বলি, 6টা সাবজেক্টের সিকিউ না এমসিকিউ। কেন আমাদের এই উদ্যোগ? এর কারণ হচ্ছে এমসিকিউতে একদম ছাক্কা মার্ক। আপনি পারবেন তো আপনি মার্ক পাবেন, পারবেন না মার্ক পাবেন না। এই জন্য যাতে আপনি ওই ছাক্কা 25 মার্ক 30 মার্ক একদম সুন্দরভাবে তুলে আনতে পারেন, তার জন্যই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা। আর এই প্রোগ্রামের যে মূল্যটা সেটা এতটা রিজনেবল রাখার কারণ হচ্ছে যাতে আমরা একদম গ্রামের একজন কৃষকের সন্তান পর্যন্ত পৌঁছাতে পারি। তো আমাদের এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা সরাসরি সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। তো চলেন আমরা আজকে আমাদের এমসিকিউতে চলে যাই। ভীষণ 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 গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ। দেখেন কতগুলা বোর্ডে আসছে, একটু খেয়াল করেন কতগুলা বোর্ডে আসছে। 50 মিটার উচ্চতা থেকে, তার মানে 50 মিটার হচ্ছে আমার এইচ, উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো একটা বস্তুকে, কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে। জি এর মান 9.8 দেওয়া আছে। দেখেন আমরা তো একটা সূত্র জানি, তাই না? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন প্লাস কেন দিলাম? কারণ জিনিসটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে, তাই না? তার মানে এখানে জি হচ্ছে প্লাস। তো যাই হোক, জি পজিটিভ হোক জি নেগেটিভ হোক, এই সূত্র সবসময় সেম রাখবেন, সূত্র সবসময় সেম। ভিতরের দিকে যে চিহ্নগুলো আছে, মান, সেই মানগুলো আমরা চেঞ্জ করব। আচ্ছা ভালো কথা। তো যেহেতু আমাদের এখান থেকে ফেলে দেওয়া হলো, সেহেতু এই জিনিসটা কত হবে? ইউ ইকুয়াল টু 0, তার মানে ইউ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কত বলতে পারি? রুট 2gh, তার মানে রুট 2 ইন্টু জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এই যে 50 মিটার। 50 মিটার। তাহলে এইটা যখন আপনি কাটাকাটি করবেন, মোস্ট প্রবাবলি আপনার এখানে মানটা চলে আসবে 31.3। আপনারা একটু ক্যালকুলেটরে বসিয়ে নেবেন, আশা করি 31.3 মানটা আপনাদের চলে আসবে। নেক্সট আমরা একটু দেখে ফেলি। পড়ন্ত বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? আচ্ছা, পড়ন্ত, দেখেন এই ছোট্ট একটা জিনিস কতবার আসছে। পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে, এটা আমরা সবাই জানি, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা। এর মধ্যে দেখেন তো কোনোটা একটু মিল খাচ্ছে কিনা। এই যে দেখেন এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এটা মিল খায় না? অবশ্যই খায়। এইচ সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যতটুকু সে অতিক্রান্ত দূরত্ব, সে অতিক্রান্ত দূরত্বটা তার সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইখান থেকে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এখান থেকে আমরা কি বলতে পারি? এইচ সমান সমান কে ইন্টু টি স্কোয়ার, এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কে। এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু ডট 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 ডট। সমস্যা আছে কোনো? কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। এই ধরনের ম্যাথগুলো যখন আসবে তখন একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন। কোন জায়গাটা একটু খেয়াল করবেন? দেখেন, যখন আপনাকে এইখান থেকে একটা দূরত্ব বললো এই পর্যন্ত, এবং তারপরে বললো এই এতটুকু, তখন আপনারা যেটা ভুল করেন, এতটুকু হচ্ছে এইচ1, এতটুকু হচ্ছে এইচ2, এতটুকু হচ্ছে টি1, এতটুকু টি2। না রে পাগলা, না, একদমই না। এই যে এইখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে এইচ1, সময় টি1। আবার শুরু থেকে এতটুকু, এইটুকু হচ্ছে এইচ2, আর সময় হচ্ছে কি? সময় হচ্ছে টি2। বোঝা গেল? শুরু থেকে এই পর্যন্ত এই দুইটাকে বিয়োগ করলে আপনি মাঝখানের জিনিসটুকু পাবেন। ঠিক আছে? এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কোনটি? আচ্ছা দেখেন, এইচ সমানুপাতিক টি স্কয়ার, এটাও কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র, বাট এটা কি দ্বিতীয়? না। তাহলে দ্বিতীয় সূত্র কোনটা? ওই যে বেগ, সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, তাই না? এই যে দেখেন, এ নাম্বার বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর, তাহলে দেখেন এইটা ছিল হচ্ছে আদি বেগ ইউ, 4 সেকেন্ড পর টি, তাহলে 4 মিটার পার সেকেন্ড হয়, এটা হচ্ছে শেষ বেগ ভি। গাড়িটির ত্বরণ কত? দেখেন সুষমভাবে হ্রাস পাইছে বেগ, তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা আসলে মন্দন। কিন্তু আমাদের চাইছে ত্বরণ কত, দেখেন ত্বরণ, তাহলে আমাদের মানটা মাইনাসে আসবে, এটা আপনি শুরুতেই ধরে রাখেন, তাই না? যদি মন্দন চাইতো আমরা তাহলে মানটা মাইনাসে লিখতাম না, কারণ মন্দন বলা মানেই ঋণাত্মক ত্বরণ বলে দেওয়া অলরেডি। যেহেতু ত্বরণ বলেছে, আমাদের মান মাইনাসে আসবে।
সূত্র বসান, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি হচ্ছে 4 মাইনাস ইউ হচ্ছে 20 ডিভাইডেড বাই টি হচ্ছে 4, তাহলে 16 মাইনাস 16 ডিভাইডেড বাই 4 মেবি মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এটার অ্যান্সার, -4, ডান। এরপর আসেন, পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি, হ্যাঁ এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো মোশন। ওকে, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি, হ্যাঁ টু অ্যান্ড ফ্রো মোশন। কম্পমান সুর শলাকার গতি, হ্যাঁ টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার তিনটাই হবে। পর্যাবৃত্ত গতি কোনটা? যেটা হচ্ছে একটা বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে বারবার বারবার একটা বিন্দুকে অতিক্রম করে, তাই না? যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে পর্যায়বৃত্ত গতি কি? টু অ্যান্ড ফ্রো মোশন, ফ্রো মোশন, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? ওকে, এরপর আসেন 144 কিলোমিটার পার আওয়ার। আগেই বলে রাখি, কিলোমিটার পার আওয়ার দেখে ম্যাথ করা যাবে না, মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। কিভাবে নেবেন বলতেছি। একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, বলটা কত উপরে উঠবে? বলটা কত উপরে উঠবে? আচ্ছা, সূত্র কি আমরা একটা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন একটু খেয়াল করেন তো, জিনিসটা যেহেতু উপরের দিকে উঠতেছে, জিনিসটা কোথায় উঠতেছে? উপরের দিকে উঠতেছে। এত বেগে বলকে খাড়া উপরের দিকে, তার মানে ইউ এর মান হচ্ছে এটা। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার। কিভাবে মিটার পার সেকেন্ড করবেন? জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দেন, জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দেন, তাহলেই হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার আসবে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলেছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাই না? তার মানে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে 0। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? 0। আচ্ছা, যখন সে উপরের দিকে যাচ্ছে তখন তার জি এর মানটা কি? জি এর তো ঋণাত্মক দিকে যাচ্ছে, তখন জি এর মানটা কিন্তু হয়ে যাবে নেগেটিভ। তখন জি এর মানটা কি হয়ে যাবে? জি এর মানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে দেখেন তো, আমরা একটু সবকিছু বসাই এবার। এই যে দেখেন, ভি স্কোয়ার, ভি স্কোয়ার কত? কই কই কই, ওই যে 0, 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 40 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। আমরা কি 9.8 বসাবো? না, -9.8 বসাবো, ইন্টু এইচ এর মানটা আমাদের প্রয়োজন। এইখান থেকে আপনি জাস্ট এইচ এর মানটা একটু বের করে আনবেন। এইচ এর মানটা বের করে আনলে হয়ে যাবে 40 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এইচটা এই পাশে নিয়ে এসে তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে, দ্যাটস ইট। মোস্ট প্রবাবলি এইটার অ্যান্সার আসবে 8.6। আমরা পরেরটাই, এই 8.61 না, 81.61, 81.63 আর কি, সরি 81.63। ওকে, এরপর আসেন, নিচের সরণ বনাম সময় লেখচিত্রে কোনটি সুষম ত্বরণে? আচ্ছা দেখেন, এস ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি না, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা হিসাবের সুবিধার্থে, যে আমরা আমাদের প্রত্যেকটা জিনিস 0 থেকে শুরু হবে, ইউ এর মানটা আমরা 0 ধরলাম, তাহলে এই পোর্শনটা 0 থাকবে। পড়ে এইচ সমান সমান, এইচ সমান সমান হাফ এ টি স্কোয়ার। এর মধ্যে এই যে হাফ এ পোর্শন যেটা আছে, হাফ এ পোর্শন এটুকু হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আপনার হচ্ছে সুষম ত্বরণে চলছে সেহেতু এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার লেখা যায় না, ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, ঠিক আছে? ওয়াই সমানুপাতিক এক্স, সরি এটা হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। সেটার যে লেখচিত্র একটু বসায়, আপনি নিজে বসায় দেখবেন সেই লেখচিত্র এটা, এখানে আর কোনোটা সেই লেখচিত্র না। সেই লেখচিত্র হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে? এস সমানুপাতিক টি স্কয়ার, এস এক্স অক্ষে, টি হচ্ছে ওয়াই অক্ষে। ওকে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে, এটা হচ্ছে টি, 4 মিটার পার সেকেন্ড হতে, এটা হচ্ছে ইউ, বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে ভি। এটা ত্বরণ হবে শিওর। তাহলে 4 সেকেন্ড পর বস্তুটি বেগ কত হবে? আচ্ছা, এখান থেকে ত্বরণটা বের করি। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি হচ্ছে কত? ভি হচ্ছে 8, 8 মাইনাস ইউ হচ্ছে 4 ডিভাইডেড বাই টি হচ্ছে 2, তাহলে 2 সরি 4 ডিভাইডেড বাই 2, খুব সম্ভবত 2 মিটার পার সেকেন্ড আসবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ ত্বরণের মান কিন্তু। এখন 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ চাইছে। আচ্ছা, 4 সেকেন্ড পর বস্তুটির বেগ, শেষ বেগ বের করার জন্য ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা ফর্মুলা আমরা জানি। ইউ কত দেবেন? ইউ দেন হচ্ছে একদম যে শুরুর যে 4, 4 মিটার পার সেকেন্ড, প্লাস এ হচ্ছে কত? 2 ইনটু টি এর মান কত? 4 সেকেন্ড পর 4, তাহলে 4 দুগুণে 8, 8 আর 4 12, 12 কি কোথাও আছে? আছে। মোস্ট প্রবাবলি এটাই অ্যান্সার হবে। হলো। এরপর দেখেন, 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে?
এই বলেন তো, আমরা যদি এখান থেকে একটা বৃত্তাকার পথ কল্পনা করি, কল্পনা করতে পারবো কিনা একটু বলেন তো দেখি। এই যে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে মনে করেন আমি এই জায়গা থেকে 1/4, তার মানে 4/1 এই পর্যন্ত আমি আসলাম। এখান থেকে আমি এই পথে এই পর্যন্ত আসলাম। তাহলে আমার সরণ কত? সরণ, সরণ মানে কি? শুরু থেকে শেষ, আর কিচ্ছু না। আমি শুরু করেছি কোথায়? এখানে। আমি শেষ করেছি কোথায়? এখানে। তাহলে শুরু থেকে শেষ কোনটা হবে বলেন তো? এই যে এটা, এইটা। তার মানে আপনার আপনার কিন্তু লাগবে হচ্ছে এই দূরত্বটা। এখন আপনি এই দূরত্বটা কিভাবে বের করবেন? দেখেন বলা আছে 10 মিটার ব্যাস বিশিষ্ট। তার মানে এইখান থেকে এই পুরাটুকুর যে দূরত্ব সেটা কত? 10। 10। তাহলে এইখান থেকে এতটুকু কত? 5 মিটার, তাই না? তাহলে এতটুকু যদি 5 হয়, এতটুকুও 5 না? কারণ এটাও ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ 5। তাহলে বলেন তো এই জায়গাটা এটা কত হবে? এই যে এটা কত হবে? এটা হবে হচ্ছে √5² প্লাস 5² কেন? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, তাহলে এইখান থেকে আপনার আসবে হচ্ছে √50। √50 মানে হচ্ছে 7.071। ডান। এইখানে যদি আপনাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতো, তাহলে দেখেন তখন আসতো 2πr, কারণ আপনি পরিধি দিয়ে হাঁটছেন। তাহলে পরিধি দিয়ে এইখান থেকে এইভাবে একবার হেঁটে আসলে হয় হচ্ছে 2πr। তাহলে 2πr এর 1/4 আপনি যাচ্ছেন, অর্থাৎ 1/4। তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, 2πr ইন্টু 1/4। আর এটা হচ্ছে কি? সরণ। এটা কি? সরণ, শুরু থেকে শেষ, আদি থেকে অন্ত। এরপর আসেন নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে আপনাকে অনেকগুলো বলেছে, আমি দেখেন লিখে রাখছি। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভতে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, শতে সরণ, বতে বল, প্রিয়তে মানে প্রতে হচ্ছে প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাসে ভ্রামক, শতে হচ্ছে সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষীয় প্রাবল্য। এখানে একটা কথা জানতে হবে, ভ্রামক। ভ্রামক, সকল ভ্রামক হচ্ছে ভেক্টর, শুধু এক্সেপ্ট জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক কি জিনিস এটা আপনারা জানবেন আরেকটু পরে, মানে এইচএসসি তে। বাট আপাতত আপনাদের এই জিনিসগুলো জানতে হবে। আর এই জিনিসগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে সব ভেক্টর রাশির উদাহরণ। এই বাদে যা আছে সব স্কেলার রাশি। এই জিনিস কিন্তু আপনাদের আসতে পারে, এই জিনিস আপনাদের আসতে পারে। ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা, আসবেই আসবে। আপনি কয়েকটা স্টার দিয়ে রাখেন, এটা আসবেই আসবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন আমাদের এখানে কোনটা হবে, কোনটাই ভেক্টর রাশি। এই যে বল, এই যে আমাদের আছে বতে বল, কোনো সমস্যা নেই, সবকিছু গোছানো আছে। পড়ন্ত বস্তু সূত্রগুলা কে প্রদান করেন? দেখেন এখানে যারা যারা আছেন বাকি মানে নিচের 3 জন, তারা অন্য জিনিস প্রদান করেছেন। তো প্রথম জন যিনি গ্যালিলিও, তিনিই কিন্তু আমাদের পড়ন্ত বস্তু সূত্রগুলা প্রদান করেন। সো আমাদের মোটামুটি আজকে এতটুকুই ছিল, টপ 10টা এমসিকিউ। আমি যদিও 11টা এমসিকিউ আপনাদেরকে দেখাইছি, বাট এই ছিল হচ্ছে এই অধ্যায়ের টপ এমসিকিউ। ম্যাক্সিমাম বোর্ডে এই জায়গাগুলো থেকে অনেক অনেক বেশি প্রশ্ন ধরবে, ঠিক আছে? আর আপনাদেরকে একটু মনে করাই দিই, আমাদের কিন্তু 6টা সাবজেক্টের এমসিকিউ এর পূর্ণাঙ্গ প্রিপারেশন আপনি নিতে পারবেন আমাদের সাথে। জাস্ট 250 টাকা হচ্ছে কোর্স ফি। আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানাই দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? অথবা আমাদের পেজে, সমীকরণ একাডেমির পেজেও আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি আশা করি এই এমসিকিউ গুলো আপনারা নোট করেছেন এবং আপনাদের এই এমসিকিউ গুলো অনেক অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনারা মন প্রাণ দিয়ে একটু নিজের মনের মধ্যে গেঁথে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে পেজে অথবা কমেন্টে আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আমার জন্য দোয়া রাখেন। উইশিং ইউ ভেরি 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 গুড লাক জুনিয়র্স।